ইমামদের শুধু এখনই না, মমতা ব্যানার্জি ইমামদেরকে এমন একটা জায়গায় নিয়ে চলে গিয়েছিল। মাত্র ২৫০০ প্রথমে দিত, পরে ৫০০ বাড়িয়ে ৩০০০, তাহলে বছরে কত হয়? ৩৬,০০০। কিন্তু একটা ইমামের মাইনা, আমার সমাজে সব ইমামের ৪টের সমাজ আছে, ৪টেরই ১০,০০০ করে মাইনা। তাহলে আমাদেরকে ৩০০০ দিত, আর ৭,০০০ তো আমরা গুনতাম। তাহলে এখন আবার আমরা, এর আগে যখন ১৪ সাল থেকে ইমাম ভাতা ছিল না, তার আগে তখন কি মুসলমান সমাজ মৌলানা পোষেনি, না ইমাম পোষেনি, না তারা খোরাক কি দেয়নি? এই প্রবণতাটা খারাপ করেছে মমতা ব্যানার্জি। ওই ইমাম ভাতা দিয়ে তাদেরকে দল করার নির্দেশ দিয়েছে, তাদেরকে বিভিন্ন বিডিওকে দিয়ে ডাকা করেছে, থানার ওসিকে দিয়ে ডাকা করেছে। এখন সে হেরে গিয়েছে, বিজেপি সরকার এসে একই পদ্ধতি সেই সব ওসিরা চালু করেছে যে ইমামদেরকে ডেকে ভয় দেখাও, আর ইমামরা সমাজের মোড়ল মাতব্বর কারোর সাথে কথা না বলে বলে দিচ্ছে, আর অমনি গিয়ে মাইকে অ্যানাউন্স করে দিচ্ছে। এই অধিকারটা কি করে পায় ইমামরা? ইমামরা কি সমাজের নামাজ পড়ানোর দায়িত্ব, সে সম্মানীয় জায়গায়, কিন্তু সমাজে ক টাকা চাঁদা লাগবে সেটা তো ইমাম ঠিক করে না, মোড়লরা ঠিক করে। কোনো সমাজের উন্নয়ন, ঘর বাড়াতে হলে, মসজিদ বাড়াতে হলে, কবরস্থান মাটি দিতে হলে, আমরা তো আমাদের কবরস্থানে প্রায় ২,০০০ গাড়ি মাটি দিচ্ছি। আমি নিজে ৫০০ গাড়ি দিয়েছি, বাকি তো ১,৫০০ গাড়ি কে কত দিতে পারছে তাদের ওয়াদা করে নিচ্ছে, দিয়ে করছি। সেগুলো কি ইমাম করে না? ইমামকে দেখে দেয়? ইমাম কেন যাবে? ইমাম পরিষ্কার বলবে আমার সমাজের মোড়ল মাতব্বর আছে, তাদেরকে ডাকুন, তারা যাবে। ওদেরকে ডাকচার, ওরা চলে যাচ্ছে, দেখছি মাইকে অ্যানাউন্স করে দিচ্ছে, এই বলেছে সেই বলেছে। গরু কোরবানি হবে একদল বলছে, আর গরু কোরবানি হবে না। যেনারা বলছেন তেনারা ওখানে একটা প্যাঁচ রেখেছেন। ওই প্যাঁচটা ধরে রাখার ক্ষমতা কি আছে সাধারণ মানুষের? আইনের কথা বলেছে, আইনকে মান্যতা দেবেন, আইনকে মান্যতা দেবেন। তাহলে আইনটা কি আছে? 14 বছরের গরু আইন আছে। ওই 14 বছরের বয়সের গরু একটা পাবেন না ভারতবর্ষে, অতএব কোরবানি হবে না। কি বুঝলেন? ওই কথাটা তো বলে দিয়েছে। যেনারা বড় বড় কথাবার্তা বলছেন, শোনাচ্ছেন মিডিয়ায়, আপনারা সাধারণ মানুষ বুঝতে পারছেন না। আমরা তো জানি বলেই বলছি, খবরদার আপনার আইনকে হাতে তুলে নেবেন না। কোরবানি যখন বন্ধ করেছে, বন্ধ হয়ে যাক। 14 বছরের গরু নেই, আপনারা কোরবানি দেবেন। দেওয়ার পরে হয়তো কোন সময় প্রশাসন বলবে, ডাকবে, আপনি কোরবানি দিয়েছেন, কত কি হচ্ছে না হচ্ছে, কোথাও গরু হবে কোরবানি, সব প্রশাসন জানে। ঈদের পরে ডাক করবেন, গরু দিয়েছেন, আজ বলবে আপনি যান 14 বছরের বয়সটা দেখান, তো দেখাতে পারবেন না। না পারলে কি হবে? 3-6 মাসের জেলে যাও, না 3 লাখ টাকা ফাইন দাও। কি বুঝলেন? এটা হবে। অতএব আমরা বলছি, কেন সাধারণ মানুষ আপনারা জোয়াতে যাবেন? গরু বাদ দিয়ে দেন, খাসি দেন, হ্যাঁ, দুম্বা দেন, আপনার ভেড়া দেন, এসব দিতে পারেন, কোনো অসুবিধে নেই। কি বুঝলেন? বেকার ঝামেলায় যাওয়া দরকার নেই। এবং কোরবানি যারা দিচ্ছেন, যে সমস্ত কোরবানি দেবেন, খাসি কোরবানি দেবেন, ছবি তুলবেন, প্রত্যেকটা ছবি তুলে রাখবেন। ছবি তুলে রাখবেন, কেমন না বলবে গরু হয়েছে বলবে। কি বুঝলেন? অতএব সেটা করতে যাবেন না। আপনারা প্রত্যেকটা খাসি কোরবানি দেবেন এবং ছবি তুলে রাখবেন। আপনারা খবরদার একটু বিরত থাকুন, দূরে থাকুন। হ্যাঁ, এটা আমি বলতে চাইছি আপনাদের সকলকে। ধর্মীয় স্থানে মাইকটা জোরে দেওয়া যাবে না। একটা মাইকে একটা সীমাবদ্ধ বেঁধে দেওয়া হয়েছে। শব্দ দূষণ বলে একটা আইন আছে। হ্যাঁ, সে আইনের পরিপ্রেক্ষিতে যদি মসজিদে আজান দেওয়া হয়, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আর যে সমস্ত মাইক আছে, মাইকটা খোলার অর্ডার কে দিয়েছে? প্রশাসনকে মাইকটাতে হাত দিবার অর্ডারটা কে দিয়েছে? উনি হাত দিলেন কেন? উনি তো এইটাই বলতে পারেন যে জোরে আওয়াজটা এত দূরে গেল কেন। সেই আইনও তো আপনি ভুল করেছেন, তার খেসারত দেন, কেন করলেন? মাইক খুলে দেবেন কেন? মাইকটা প্রত্যেক জায়গায় থাকবে। এত কিলোমিটার দূর অবধি আমার মাইকের শব্দ যাবে, এইটাই ব্যাপার। এটা নতুন ব্যাপার, এটা আগেও ছিল, এখনও আছে শব্দ দূষণটা। হ্যাঁ, অতএব মাইক আপনি খুলতে পারেন না, খুলে নিয়ে নিতে পারেন না, নেভিয়ে দিতে পারেন না।
এটা তো আইনত কাজ তো হচ্ছে না, এটা অন্যায় হচ্ছে। বাংলার মানুষ দেখুন আপনারা, হিন্দু ভাইরা তারা মাইক চালায়, মুসলমানরা চালায়। এবার সেই জায়গাতে চিন্তা ভাবনা করতে একটা অনুষ্ঠান চলছে, কি বুঝলেন, সে জায়গায় চালিয়ে থাকে। যদি পরীক্ষা থাকে সে সময় শব্দটা কমিয়ে দিতে হয়, শব্দের আওয়াজ না বেশি যায়, ছাত্রদের পড়াশোনার ব্যাপার, এগুলো তো প্রশাসনের করার দরকার। আর প্রশাসন যদি উল্টো কাজ করে তাহলে বাংলার মানুষ তো বুঝতে পারছে জিনিসটা কী করতে চাইছে। সরকার বলছে এক আর করছে এক, এটা বাংলার মানুষ অটোমেটিক ধরে ফেলবে। দেখেন, ঘর দেওয়া হয়েছে, কোন আইনে দিয়েছে না দিয়েছে একটা আইন বলে কথা এমনি দেবে না। যদি নওশাদ সিদ্দিকী বিধায়ক বা বিধায়ক পেয়ে থাকে, নিশ্চয়ই বামেদের বিধায়ক আছে, তৃণমূলের বিধায়ক তারাও পাবে, তাদেরও অধিকার আছে, কি বুঝলেন। আর যদি তাদেরকে না দেওয়া হয় তাকে আপনি মন্তব্য অন্য করবেন। কিন্তু বিজেপির দালাল যে বলছেন, এটা আজ থেকে তো বলছেন না, অনেক দিন ধরে বলছেন তো, যে বিজেপির দালাল কে ছিল, বিজেপির দালালিগিরি লেইল কারা, কি বিজেপির দালালিগিরি করে অকাপ সম্পত্তিটা বন্ধ করে দিলে কারা, বিজেপির দালালি করে আজকে পশ্চিমবাংলাতে এনআরসি করালেন কারা, এটা কি বাংলার মানুষ জানে না? হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছে বাংলার মানুষ কারা করেছে। অতএব আজকে মমতা ব্যানার্জি সাহেব তিনিই করেছিলেন, হ্যাঁ, বিজেপির দালাল। উনিই তো নিজেই বলেছেন সামনে ফন্ডে আমি দাঁড়িয়ে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবো। আজ ক্ষমতায় নিয়ে এসেছে, কিন্তু নিয়েছে ক্ষতি হয়েছে। আইএসএফের পিছনে লেগেছিল ধ্বংস করার জন্য, একটা ধ্বংস করতে পুরো দলটা তো ধ্বংস হয়ে গেছে। যে অন্যায় যে কাজটা করেছে মমতা ব্যানার্জি সাহেব, তার শাসারত আজকে দিতে হচ্ছে, বুঝতে পেরেছেন। অতএব এই দলটা আমি বলেছি আগে, আবার বলছি আপনাদের ঘরে, আমি আবার এই ঈদের একদিন আগে বলছি, 3 মাস বাদে এই দলটা কোথা চলে যাবে খুঁজে পাবেন কি বলতে পারছি না। সব যে দেখবেন বিজেপিতে ঢুকে যাবে, এতে কিছু থাকবে না, মোমের মতন গলে বেরিয়ে চলে যাচ্ছে চারিদিকে, বুঝতে পারছেন। হ্যাঁ, আজকে যে ক্ষতি করেছে এই রাজ্য সরকার, উনি যে নিজে ভেবেছেন আমার পরে আমার ভাইপো অভিষেক মুখ্যমন্ত্রী হবে, কি বুঝলেন, সুযোগ সুবিধা অন্যকে দেওয়া হলো না, শুভেন্দুকে হুড়োহুড়ি করে কৌশল করে যদি মুখ্যমন্ত্রী হয়ে যায় তাকে বের করে দেওয়া হলো। আজকে বের করে দিয়েছিল বলে শুভেন্দু আজকে তৃণমূল ছেড়ে পার্টি চলে গেছিল বলে আজকে শুভেন্দু মুখ্যমন্ত্রী হতে পেরেছে। এই অবদানটা কিন্তু মমতা ব্যানার্জির, এই মমতা ব্যানার্জির অবদান বলে আজকে, হ্যাঁ, শুভেন্দু মুখ্যমন্ত্রী হতে পেরেছে। যদি ওকে তৃণমূলে ঢুকিয়ে রাখতো আজকে ওই আপনার শুভেন্দু মুখ্যমন্ত্রী হতে পারতো না। এটা অবদানটা কিন্তু আমার মমতা ব্যানার্জি, এই কথা আমি বলবো। তৃণমূল সরকার ছিল এক চেটিয়া, আপনার ভোটটাকে অভিষেকের প্রশ্নপুত্র ফলতাই, বুঝলেন। নামটা হচ্ছে আপনার অভিষেকের প্রথমে নামটা হচ্ছে জাহাঙ্গীর খান, কি বুঝলেন। সমস্ত পরিষ্কার করে সে তুলে দিত, উনি গদিতায় থাকতেন। জাহাঙ্গীর খানের ভয়ে একটা লোক ফাঁকে বেরোতো না, ভোট দিতে পারতো না বামপন্থীরা এবং দলমতের আরও আইএসএফ ছেলেরা ভোট দিতে পারতো না। বিরোধীদের মারপিট, ভোট সমস্ত লুটে নিয়ে আজকে ভোট দিয়েছিল। আজকে দেখুন কোথা চলে গেল, আজকে আল্লাহ দেখাচ্ছে তো, হ্যাঁ, জাহাঙ্গীর সরে গেল ভোট দিনে নেয়। হ্যাঁ, বিজেপি জিততে পারে, কিন্তু বামপন্থী ভোটটা কত পেয়েছে সেটা বাংলার মানুষ দেখছে। হ্যাঁ, প্রচারে যায়নি, বামপন্থীরা প্রচারে যায়নি, আন্দোলন করে না, কি বুঝলেন, বুঝতে পেরেছেন। আজকে দেখুন বিনা প্রচারে বিনা আন্দোলনে কিভাবে ভোটটা দিয়েছে আপনার ফলতায়, সেটা বুঝতে পারছেন। তাহলে আগামী দিনে পজিশনটা কি আসবে বাংলার মানুষ বুঝতে পারছেন। আপনারা মজবুত হয়ে দাঁড়ান, আশা করি
চারিদিকে বামেদের যে কাজ হবে সেটা বুঝতে পাচ্ছেন। দুটোর সঙ্গে লড়াই চলছিল। হ্যাঁ, এখন লড়াই একটা দিকে চলে গেছে। পিছনে লড়াই, সামনে লড়াই চলছিল। ছায়াযুদ্ধ চলছিল, ছায়াযুদ্ধ বন্ধ হয়ে গেছে। এবার সামনে লড়াই চালু হয়ে গেল।